ঘন্টা দেড়েক আগে বৃষ্টি হয়ে গেছে, ভেজা ভেজা সব গাছগুলো সব পরিষ্কার হয়ে গেছে। গাছে গাছে আবার নতুন পাতা আসতেছে। ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে আমার খেতে হয়, তার জন্য আমার একটু দেরি হলো। আর ওরা খেয়ে ফেলেছে, চাটা দিব। থাকে না যে আগে সবসময় সন্ধ্যার পরে রান্না করতাম না পুরো 1 মাস, এখন মনে হয়েছে সন্ধ্যার পরে। তারপরে হঠাৎ করে মনে হলো না আজকে তো দুপুরবেলা, তখন নাস্তাটা দেরি করে উঠলো। মনে করেন এটা দিয়ে পুরা ভাত খাওয়া হয়ে যাবে এরকম। তারপর হাঁসের মাংস রান্না করে দিব ওদেরকে। ভর্তাটা তৈরি করলাম, ইয়াম্মি ভর্তা। এরকম ভর্তা কার কার পছন্দ দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। ঘন্টা দেড়েক আগে বৃষ্টি হয়ে গেছে, ভেজা ভেজা সব গাছগুলো সব পরিষ্কার হয়ে গেছে। গাছে গাছে আবার নতুন পাতা আসতেছে। দূর দূরান্ত থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। সবসময় তো পুকুর পাড় থেকে দেখাই, আজকে একটু অন্য পাশ থেকে দেখালাম, ঘর থেকে অনেক পাশ থেকে দেখালাম। বৃষ্টির জন্য ভেজা ভেজা ছিল, রৌদ্র ছিল না। রৌদ্র উঠেছে এখন, যেভাবে যার যার ছাদে কাপড় শুকা দিয়েছে। আকাশটা রৌদ্র এখন উঠছে, দেখুন পরিষ্কার আকাশ। তাহলে আমাদের ভিডিও পাশে থাকেন, দেখতে থাকেন আজকে ভিডিওতে আর কি আছে। আমি নাস্তা খাচ্ছি, রায়নের বাবা খেয়ে ফেলেছে, আমার খাওয়া শেষ। ওরা খেয়ে ফেলেছে। রায়নের বাবা ঝোল দিয়ে, মাংস ঝোল দিয়ে সাদা তরকারি ছিল ওটা খেয়েছে, আর আমি একটু ঝোল দিয়ে এই রুটি খাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেখবেন। ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে আমার খেতে হয়, তার জন্য আমার একটু দেরি হলো। আর ওরা খেয়ে ফেলেছে, চাটা দিব। ভিডিও ভালো লাগলে ভিডিও দেখবেন, আজকে ভিডিওতে কী কী আছে, আর ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। দিলাম, চালটা ধুয়ে নিব। আর এই যে ডাল রান্না করে নিব, পাতলা ডাল, টমেটো ডাল করে নিব। চাল ডাল ধুয়ে নিব রান্না বান্নার জন্য। পুরো রমজান মাস রোজা রাখার পরে দুপুরে তো আজকে প্রথম খাবে আলহামদুলিল্লাহ। কালকে খেয়েছে ঈদের দিন তো পোলাওই খেয়েছে, আজকে ভাত খাবে। তাই পাতলা ডাল রান্না করে দিব, দুপুরবেলা ভাত খাবে। আর তরকারি কী রান্না করি দেখি, আর কোনো ভর্তা বানাবো। ভিডিওর পাশে থাকেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। রায়ন বলতেছে হাঁসের মাংস আছে, ঠান্ডা ঠান্ডা আছে, রান্না করে দাও। দেখি যদি হাঁসের মাংস রান্না করতে পারি করে দিব, ভাত দিয়ে খাবে। আর আমার জন্য একটু ভর্তা বানাবো, দেখি। তাহলে ভিডিওর পাশে থাকেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। নাস্তা খেয়ে চা খেয়ে উঠলাম। কে কীরকম করে রান্নাবান্না করেন কমেন্ট করে জানাবেন। রাইস কুকারটা নষ্ট হয়েছে, তার জন্য আর কিনা হয়নি, এজন্য হাঁড়ির মধ্যেই রান্না করি। চালটা ভালো মতো করে ধুতে হয়, ধুয়ে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চালটা ভালো মতো করে ধুয়ে ভাত বসিয়ে দিব। মনে থাকে না যে আগে সবসময় সন্ধ্যার পরে রান্না করতাম না পুরো 1 মাস, এখন মনে হয়েছে সন্ধ্যার পরে। তারপরে হঠাৎ করে মনে হলো না আজকে তো দুপুরবেলা, তখন নাস্তা রায়ন দেরি করে উঠলো না, রায়ন একটু দেরি করে উঠলো, ডাক দিলাম দেরি করে, তারপর নাস্তা খেলো। আমি একটু নাস্তা দেরি করে খেয়েছি, কালকে ঝোল ছিল ওটা রুটিটা খেলাম।
এইভাবে করে চালটা ধোয়ার পরে ডালটা ধুয়ে নিব, দেখুন। তারপর ডালটা রেখে দিব 10 মিনিট, তারপরে বসিয়ে দিব। ভিডিওর পাশে থাকেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। পাতলা ডাল রান্না করছি, দেখুন। পাতলা ডাল একটু পরে বাগার দিব, মানে বলক আসেনি, বলক আসলে পরে 5 মিনিট বলকিয়ে তারপর বাগার দিব। আর এখানে রান্না করছি মানে ঝাঁকা রান্না করছি, চিংড়ি মাছের ঝাঁকা। এটা রেসিপি আমি দিয়েছি ডিমরা হোমস্টের ফুড ব্লগে গেলেই এই রেসিপিটা পেয়ে যাবেন। অনেক ইয়াম্মি হয় খেতে, মনে করেন এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরকম। তারপর হাঁসের মাংস রান্না করে দিব ওদেরকে, আমি এটা খাবো, রিন্দ্রাব্বুও খাবে, অনেক ভালো লাগে ছোট চিংড়ি দিয়ে এটা। আর আমি এখান থেকে পরিষ্কার করে, দেখুন দেশি তো ভালো মতো করে ডিম, এগুলো পরিষ্কার করে মাছের ডিমটাই করে নিয়েছি। এটা একটু পরিষ্কার করে ভেজে পেঁয়াজ দিয়ে কাঁচা ডলে খাবো। কার কার এমন চিংড়ি মাছের ডিম পছন্দ কমেন্ট করবেন। অনেকগুলো দেশি চিংড়ি তো, চিংড়ি থেকে ভালো মতো করে ধুয়ে দিয়ে এইটা বের করেছি, দেখুন। তারপরে এখন আরেকটু পরিষ্কার করব, করে তারপরে ধুয়ে তারপরে একটা ময়লা পরিষ্কার করে একটু ভেজে নিব। ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেতে কার কার পছন্দ, আমার অনেক ভালো লাগে এটা। রিন্তিরাপুর আমার অনেক পছন্দ, এটা করব। আর হাঁসের মাংস রান্না করে দেবো, আর পাতলা ডাল। এই রান্নাবান্না করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওর পাশে থাকবেন। ভর্তাটা তৈরি করলাম, ইয়াম্মি ভর্তা। এরকম ভর্তা কার কার পছন্দ, দেখুন। পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের ডিমের ভর্তা কার কার পছন্দ কমেন্ট করবেন, অনেক ভালো লাগে। এইভাবে করে ভর্তা খেলে মাছ মাংস ভালো লাগবে না, এটা খেলে আমার পছন্দ। কার কার পছন্দ বলতে পারি না, আমার অনেক ভালো লাগে, তাই আমি তৈরি করলাম আমার জন্য আর রিন্তিরাপুর জন্য। আর এই যে দেখুন তৈরি করলাম, এটা অনেক ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছের ঝাঁকা, এটা রেসিপি আমি দিয়েছি বলেছি না। আর এখানে দেখুন পাতলা ডাল, আর এখানে ভাত। আর চলুন আরেকটা জিনিস দেখাই, এগুলো ধোয়া করতে লাগবে, ধোয়া পাতলা এই যে আমি হাতটা ধুয়ে নিই, তারপর দেখাই। রায়নের বাবার জন্য হাঁসের মাংস রান্না করছি। যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলো যখন, কালকে মুরগিগুলো মাংস রান্না করেছি। আর এই যে আজকে দেখুন হাঁসের মাংস তরকারি দেখতে কেমন হয়েছে, হয়ে গিয়েছে। ভর্তাতে আমি খাবো, ওরা খাবে এটাতে। রান্নাবান্না কমপ্লিট, ডান। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। বিকেলে ছাদে এসেছি, গাছে পানি দেবো ভেবেছিলাম, দেখি গাছে বৃষ্টিতে ভেজা এখনও আছে, তাই গাছে আর পানি দিলাম না। মেহেদি গাছটাতে নতুন পাতা গজিয়েছে। ঈদের শেষ সময়ে, ঈদের শেষ হয়ে গেছে। কে কীভাবে ঈদ পালন করেছেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকে হয়তো দেশে ঈদ করছেন, যারাই আমাদের ভিডিও দেখেন। দেশের বাইরে কি, ঢাকার বাইরে যারা দেশে ঈদ করতে গেছেন, তারা কেমন ঈদ করলেন অবশ্যই কমেন্ট করবেন। আর আকাশটা দেখুন একদম ক্লিয়ার। আমাদের ভিডিওর পাশে এতক্ষণ ছিলেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আর দেখুন নব্বাড়ি পুকুরটা প্রায়ই দেখাই, আপনাদের বিরক্ত হবেন না, ভালো লাগে, তাই ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করি। একদম নিস্তব্ধ, রাস্তাতে মানুষ কম থাকাটাই স্বাভাবিক। সবাই দেশে ঈদ করছেন, তাদের সবাই ভালোভাবে ঈদ করছেন। আজকে এখানেই ব্লগটা শেষ করে দেব। আর দেখুন এই বাসার গাছের মধ্যে আম এসেছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।